এখনো সেই স্লোগান আছে, হই হই রই রই হুজুররা সব গেল কই, হুজুর ধরো হুজুর মারো হুজুর দিয়ে নাস্তা করো। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো সেই একই স্লোগান আছে, স্লোগানটার একটু পরিবর্তন হয়েছে। ফেরাউন বলেছিল, আমি আল্লাহ আমার 4টি জিনিস তোমাদের ভিতরে চালু রাখো। 1 নম্বর, ঘরে ঘরে আমার মূর্তি টানাও। ফেরাউনের 4টে কাজের ভিতরে একটা কাজ ছিল ঘরে ঘরে কি টানানো। কার মূর্তি? ফেরাউনের মূর্তি ঘরে ঘরে টানাও। এখন দেখতেছি ওই ফেরাউনের সেই সুন্নত আমাদের দেশেও চালু হয়ে গেছে। গোটা দেশে এখন মূর্তিতে ভরপুর হয়ে গেছে। পকেটে মূর্তি, পায়খানার ঘরে মূর্তি, 3 রাস্তার মোড়ে মূর্তি। কথা বলেন ঠিক না বেঠিক? এমনকি পতিতালয়ের ভিতরেও নেতার ছবি। তাহলে 1 নম্বর নিয়ম ছিল ফেরাউনের প্রতিটা ঘরে ঘরে কি টানায় দাও। এখন সেই সুন্নত চালু দেখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনের 2 নম্বর নীতি ছিল ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। এখনো তাই দেখতেছি। ক্লাস 7 এর ধর্ম শিক্ষার পিছনে, ধর্ম শিক্ষা বইয়ের পিছনে দেবীর ছবি, দেবতার ছবি। কেন ধর্ম বইয়ের পিছনে? যারা দেবতার ছবি ধর্ম বইয়ের ভিতরে পরিকল্পিত ভাবে দিয়ে দিল, প্রতিবাদ করতে পারলো না। যারা দিয়েছে আর যারা দেওয়ার পিছনে সহযোগিতা করেছে, একটারও ভিতরে মুসলমানের রক্ত আছে বলে মনে হয় না। অন্য বইটি দিলে তো মেনে নেওয়া যায়, ধর্মীয় বই। এদেশে মুসলমানের খুব বড় অভাব। 3 নম্বর, 1 নম্বর মূর্তিটা নাও। 2 নম্বর কি করো? ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। 3 নম্বর 40 বছর অপেক্ষা করো। আচ্ছা হোক, আপনারা সব যদি বলি দেন তাহলে তো একটা বেমানান দেখা যায় না? কয় বছর অপেক্ষা করো? টেকো হামানের কথা শুনে ফেরাউন কয় 40 বছর অপেক্ষা করতে হবে কেন? ফেরাউন টেকো হামান তখন বলল, যা পানা, আজকের যারা ধর্ম ভীরু 40 বছর পরে তারা আর কেউ থাকবে না, সব মারা যাবে। আর আজকের যারা যুবক, তারাই, আজকের যারা ছোট তারাই 40 বছর পরে যুবক হবে। ওদের কাছে ধর্মীয় শিক্ষা থাকবে না, ওদের কাছে সমস্ত মূর্তি সামনে দেখে যাবে। ওদেরকে আপনি যা বলবেন তাই ওরা শুনবে। তাছাড়া আর কোন পদ্ধতি এখন বললে আপনার মার খেতে হবে। ঠিক তাই চলতেছে। ওনারা একটা সাল গণনা করে দিয়ে বসে আছে আর খোলে খোলে ধর্মীয় শিক্ষাগুলো বন্ধ করে দিচ্ছে। ওয়াজ মাহফিলে 44 ধারা জারি। মসজিদে যেই সমস্ত হুজুররা ভালো কথা বলে সেই মসজিদের হুজুরদেরকে মামলা দিয়ে জেলখানায় ভরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশে মসজিদ হচ্ছে, আমরা সাধুবাদ জানাই, সেলুট জানাই, সেলুট জানাই, সেলুট জানাই, মসজিদ হচ্ছে। কিন্তু মসজিদে নামাজ পড়বে তো মুসলমানেরা। বড় বড় মসজিদ তৈরি করলেন, আর যারা ওই মসজিদে নামাজ পড়বে ওই মসজিদগুলো আপনারা সব শূন্য করে মসজিদ বানালেন। এখানে যদি আমি ইন্টারভিউ নেই, যে কেউ কোন দলের, কে কোন দলের লোক, যদি ইন্টারভিউ নেই, আমার বিশ্বাস যারা সরকার বিরোধী তারাই এখানে বেশি। সুতরাং আপনি মসজিদ বানাচ্ছেন আর আলেম ওলামা মুমিনদের দিয়ে জেলখানা ভরে রাখছেন। ওই মসজিদ 1 পয়সা আল্লাহর কাছে দাম আছে বলে আমার মনে হয় না। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝা যায়? 4 নম্বর, খোদাবান ফেরাউন, খোদা যদি হতেই চাও, 4 নম্বর তোমার স্ত্রীর কালেমা পড়া লাগবে, স্ত্রী তোমার পক্ষে আসা লাগবে, তাছাড়া তুমি খোদা হতে পারবা না। শেষ পর্যন্ত সব কাজ ঠিক করে আসলো, আসিয়ার বেলায় যেয়ে ফেরাউন আর পারল না। কথা বলেন ঠিক না বেঠিক? যতই সলে বলে কলে কৌশল আটো না কেন, এটা ওলি আল্লাহর দেশ, এটা পীর মাশায়েখদের দেশ। ধর্মীয় শিক্ষা বইয়ের পিছনে যতই দুঃখার ছবি তোলাও, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় শিক্ষা নিচ্ছে আমার ছাত্ররা, এরা একদিন মজবুত হয়ে ময়দানে নামবে। পালানোর সময়, জুতা পায়ে দেওয়ার সময় হয়তো মেলবে না।
মাহফিল কর্তৃপক্ষ এবং এখানে যারা উপস্থিত তারা 100% সতর্ক থাকতে হবে। 90% 80% না, 100% সতর্ক থাকতে হবে। যদি কোনো বাধা আসে সকলে মিলে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। কারোর বাধার কাছে আমরা মাহফিল আজকে 12টার আগে বন্ধ করব না। আজ যদি কেউ বাধা দিতে আসেন না, সাবধান হয়ে আসবেন, কারণ আমরা আমাদের বাবার কথা কোনো দলের কথা বলতে আসিনি। কথা বলেন ঠিক না বেটি? আমরা কোরআনের কথা বলতেছি। বাংলাদেশে কোরআনের দেশে কোরআনের কথা বলা যাবে না, এ কথা মুসলমানরা এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারে না, পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, ফেরাউন মুসারে তাড়া করল। মুসা ফেরাউনের যন্ত্রণা সহ্য না করতে পারে। আজকে যেমন কাজী ইব্রাহিম কাতারে চলে গেছে, আজারি যেমন মালয়েশিয়ায় চলে গেছে, মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে চলে যাচ্ছে। ফেরাউন নীল নদের কিনারায় আসলো, এসে স্লোগান দিল কি হই হই রই রই। হুজুররা সব গেল কই হই হই রই রই, মৌলবীরা গেল কই হুজুর ধরো হুজুর মারো, সকাল বিকাল নাস্তা করো। আজও সেই স্লোগান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম নির্বিঘ্নে আল্লাহর বানানো রাস্তা দিয়ে তলদেশ দিয়ে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের দলের একজন মুনাফিক, তার মাথায় টুপি, গায়ে দাড়ি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, এই লোকটার মাথায় পাগড়িও ছিল। তিনি মুসার দলের লোক। বাসার ভয়তে ফেরাউনের দলে চলে আসছে। মুসার সব পরিকল্পনা এই লোকটা জানতো। এই মুনাফিক লোকটা ফেরাউনের কাছে যেই বলতেছে খোদাবন্দ জাহাপন আমি মুসার দলের লোক, কিন্তু ওনার দলে যাইনি মরার ভয়তে। কিসের ভয়ে? মরার ভয়ে। আমি জানি মুসা কোন দিকে গেছে। ফেরাউন কয় কই? কই নিচের দিকে তাকাই দেখেন মুসার লোকজন চলে যাচ্ছে। ফেরাউন নিচের দিকে তাকাই দেখে বিরাট বিরাট রাস্তা দিয়ে 50,000 করে লোক এক এক রাস্তা দিয়ে মিছিল করতে করতে চলে যাচ্ছে। এবার জনগণ জিজ্ঞেস করলো হই হই রই রই মুসারা গেল কই? ফেরাউন তখন ঘোড়ার উপরে দাঁড়িয়ে বলতেছে আমি সকালবেলা এসে 12টা রাস্তা করে দিয়েছি, সেই রাস্তা দিয়ে মুসার লোকজন পালাচ্ছে, তোমরাও রাস্তায় নেমে পড়ো। এর নাম সত্য কথা। এর নাম কি? এর নাম হইল সত্য কথা। বড় সিহারে কয় প্রথম 7%, তারপরে 15%, তারপরে 28%, তারপরে 40%, তারপরে ওই সিহারে বসে সত্য কথা বলতেছে 40.8% ভোট পড়েছে। এরাই হইল সত্য কথা। ফেরাউনের কথা যেমন সত্য, এদের কথা ওইরকম একই সত্য। এই কথা যখন ফেরাউন বলে দিল, ওনার পক্ষে যারা ছিল তারা সবাই মেনে নিল। এরা একবারও ভেবে দেখলো না তলা দিয়ে রাস্তা একমাত্র আল্লাহ ছাড়া কারোর পক্ষে বানানো সম্ভব নয়। ফেরাউন বলল নামো। জনগণ বলল আপনি আগে নামেন, তাছাড়া আমরা নামবো না, কারণ জানি এর ভিতরে বিপদ। কি করবে ফেরাউন? চিন্তা করলে আমি যদি না নামি তাহলে এরা তো নামবে না। ফেরাউনে নেমে পড়ল। মুসাও মাঝপথে চলে গেছে। ফেরাউনের সৈন্য সমাপ্ত যখন মাঝপথ পর্যন্ত চলে গেল, মুসার সৈন্য সমাপ্ত তখন উপরে চলে গেল, সিরিয়ায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাহার ভিতরে বলতেছে নদী যেমন ছিলি তেমন হয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নদী কার কথা শোনে? নদী যেমন ছিল তেমন হয়ে যা। নদী যেমন ছিল তেমন হয়ে গেল। এবারে ফের মুসার লোকজন চলে গেল। ফেরাউনের লোকজন পানি খায়, পানি খায়, আর ওর থেকে একটা শব্দ হচ্ছে কপাট 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 কপাট। মুসার লোকজন পিছনে ফিরে কয় কিরে শব্দ হয় কেন? কয় বড় বড় নেতারা পানি খাচ্ছে, সঙ্গে ফেরাউনও আছে। সঙ্গে কি আছে? ফেরাউনও আছে, পানি খায়। এবার মন্ত্রীর আশপাশে দাঁড়ায় কয় নেতা পানি খান কেন? রাস্তা না আপনার বাপ বানাইছিল, রাস্তা না আপনার আব্বা বানাইছিল, এখন পানি খান খায়।
ফেরাউন কায় বেছে নে, পরে উত্তর নিবি, আগে বেছে নে। এবার পানি খাইতে খাইতে সবাই মরে গেল। দুইজন লোকের মৃত্যু আল্লাহ পানিতে দিল না। এক নম্বর হলো ফেরাউন, আর এক নম্বর হলো ওই টুপিওয়ালা মুনাফিক যে মুসার দলের থেকে এসে ফেরাউনের দলে যোগ দিয়েছিল। এই দুইটা লোকের আল্লাহ মৃত্যু দিল না। আল্লাহ বললে এই দুইটা লোক সবারই শেষে মরবে। ওই মুনাফিকটার মৃত্যু এই জন্য দিল না, কারণ মুনাফিকের মাথায় টুপি মুসার মতন, মুনাফিকের মুখে দাড়ি হলো মুসার মতন, মুনাফিকের গায়ে জুব্বা মুসার মতন। যদি এই মুনাফিক মারা যায় গোটা বিশ্ব জানতো ওই দিন শুধু মুসার লোক, ফেরাউনের লোক মারা যায়নি, সঙ্গে কার লোক ছিল? মুসার লোক ছিল। তাই আল্লাহ পাক ওইটারে শেষে ধরলো, আর ফেরাউনকে শেষে ধরে আল্লাহ মৃত্যু দিয়ে দিল। মৃত্যু দেওয়ার পরে ফেরাউন সব শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চলে গেলেন সিরিয়ার পরে যেয়ে দেখে আরেক জালেম সরকার। এবার এরা সংবাদ পেলে মুসা আলাইহিস সালাম আসছে এখানে তাওরাতের হুকুম জারি করবে। ওই সময় ওই জালেম সরকার ওই এলাকায় সবচেয়ে বড় পীর ছিল, তার নাম কি বললাম? বালাম বাউরের কাছে চলে গেল। হুজুর মহা বিপদ। হুজুর কয় কি হয়েছে? কয় মুসা আলাইহিস সালাম আসছে 6 লক্ষ সৈন্য নিয়ে আমাদের দেশ দখল করেছে, এখানে আল্লাহর আইন জারি করবে। আমরা তো এখানে আল্লাহর আইন জারি করতে দেব না। আপনি তো একজন পীর সাহেব মানুষ, দোয়া করুন মুসা যেন ধ্বংস হয়ে যায়। মুসার বিরুদ্ধে দোয়া চাচ্ছে কার কাছে? না, পীরের কাছে। মুসার অনুসারীদের জন্য দোয়া চাচ্ছে পীরের কাছে। পীর কয় পাগল হইস না, আমি হলাম পীর আর উনি হলো নবী, আমার দোয়া ওনার বিরুদ্ধে গেলে কবুল হবে? এরকম বালাম বাউরির মতন পীর আমার দেশে আছে না নাই? আলো ধরে বলেন আছে না নাই? ওই যে মাছ ভান্ডারী, এই মাছ ভান্ডারীরাই বড় হুজুরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছিল। সেই মামলায় বড় হুজুর জেলে গেল। তারপরে রাষ্ট্রদ্রোহ মামলা দিল, ধর্ষণের মামলা দিল। বড় হুজুর জেল খাটতে 13টা বছর জেল খাটার পর অবশেষে ধুকে মরল। এই ভণ্ড পীরদের মামলার কারণে আল্লাহর নবীদের উত্তরসূরিরা জেল খেটে মরতেছে। বালাম বাউর বললে আমার দোয়া কাজে লাগবে না। হুজুর আপনাকে কত সম্মান করি হুজুর, একটু দোয়া করে। আমাদের কাছে এখন ওই কায়দায় দোয়া চায়। হুজুর আমাদের ইমুকের জন্য দোয়া করবেন, তুমুকের জন্য দোয়া করবেন, অমুকের জন্য দোয়া করবেন। আরে বাবা, দোয়া করলি আল্লাহ রাসূল দোয়া করেছেন আব্দুল্লাহ বিন উবাইর জন্য, কবুল হয়নি? অনেক হুজুররা দোয়া করতেছে, কিন্তু দোয়া ওই সামিয়ানার উপর করতেছে না, এখানে ঘুরুঘুরি করতেছে। আমার ভাইরা, বালাম বাউর বলে দিল আমার দোয়া কবুল হবে না। কয় হুজুর দোয়া করতেই হবে, আপনি আমাদের পীর। বলুন তো পীরের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? এই মুসলমান উচ্চ স্বরে বলুন তো, পীরের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? 1 লক্ষ পীর যদি এক জায়গায় করা হয়, আর সমাজের পৃথিবীতে 1 লাখ ইমামত অন্তরে 2,24,000 পয়গম্বর আসছে, সব পয়গম্বরের ভিতর থেকে সবচেয়ে অপরিচিত পয়গম্বর যদি এক পাশে নিয়ে আসা হয়, বলুন তো 1 লক্ষ পীরের মর্যাদা বেশি না ওই ছোট্ট ওই অপরিচিত নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। মুসা আলাইহিস সালামের জমানায় বাহালুল পাগল বলে একটা পাগল ছিল। কি পাগল? বাহালুল পাগল। তো মুসা আলাইহিস সালামের কাছে এক নারী যেই বলতেছে, হুজুর আমার এই 7টা মেয়ে সন্তান, আর পেটে একটা আছে, ওটা যে কি হবে আমি জানি না। তো আমার স্বামী আমাকে বলেছে যদি এই পেটেরটা যদি কন্যা সন্তান না হয়, পুত্র সন্তান না হয়, কন্যা সন্তান হয়, তাহলে ওই 7টা তুই একটা 8টার পেটে একটা আছে 9টা সব করে মেরে ফেল। তো এখন হুজুর দোয়া করেন তো, আমার দোয়া করে আল্লাহর কাছে বলেন তো আমার এই পেটের সন্তানটা ছেলে না মেয়ে? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমারে বলেছে ওটাও মেয়ে। এখন বিপদ না? এখন ওই
সাত মেয়ে নিয়ে আর ওই মহিলা মরার জন্য যাচ্ছে। জঙ্গলে আছে এক বাহালুল পাগল, কত বছর যে বসে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। পায়ের উপর দিয়ে গাছের শিকড় চলে গেছে। তারপরে গাছের পাতায় ওনার শুধুই মুখটা ছাড়া আর সব ঢেকে গেছে। কতদিন পায়খানা পেশাব এক জায়গায় বসে করতেছে আল্লাহই ভালো জানে। ওই বাহালুল পাগলের ধ্যান মোটে ভাঙে না। এই 8 মহিলার 7 বাচ্চা আর এই মা 8 মহিলার কান্না শুনে ধ্যান ভেঙে গেছে। দাঁড়াই বলতে চায়, দাঁড়াও দাঁড়াও। কি কোথায় যাচ্ছ? কয় তোমার শুনে লাভ নেই। কয় কেন? তো সব ঘটনা বলিছে, মরার জন্য যাচ্ছে। কয় দাঁড়াও। কয় কি? আমি একটু আল্লাহরে বলি দেখি যে আল্লাহ তোমার পেটে যেটা আছে অন্তত এইটারে ছেলে বানায় কিনা। কে দোয়া করবে? বাহালুল। ওদিক মুসা বলেছে এটা ছেলে হবে না। বন্ধুগণ ভালো করে বুঝুন, ওই বাহালুল ধ্যানের থেকে উঠে পাক পবিত্র হয়ে জঙ্গলের ভিতরে সেজদা করে বলতেছে, মালিক সারা জীবন ধ্যানমগ্ন ছিলাম, সারা জীবন তোমার আরাধনায় কেঁদেছি, এখন দাবি হলো পেটের ডাও ছেলে বানাই দাও, যে কোটা মেয়ে আছে ও কোটাও ছেলে বানায় দাও। তাই তো শরীফ থেকে শরীফা হবে নাকি? ওরাই তো শরীফ থেকে কি হবে? শরীফা হবে। আমার দেশে শরীফ থেকে শরীফা হচ্ছে। ভালো করে খেয়াল করেন। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই লোক দোয়া চাইলে আল্লাহ কবুল করলেন। কিছুদিন পর মহিলা বাড়ি চলে গেল। কিছুদিন পর একটা পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তানটা যখন একটু বড় হলো, মুসার কাছে যেয়ে বলতেছে, মুসা সন্তানটার মুখে একটু মধু লাগায়া দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলতে, তুমি না সেই মহিলা আমার কাছে অনেকদিন আগে দোয়া নিতে আইছিলে, সেই মহিলা না? কইছে হ্যাঁ। কই তোমার পেটে যেটা ছিল সেটা তো মেয়েটা সেইটা ছেলে হলো কি করে? কই হুজুর সেটা শুধু ছেলে হয়নি, নিচের সাতটাও ছেলে হয়ে গেছে। তো বলতে হইলো কি করে? কয় এক হুজুরির দোয়ার কারণেই হয়েছে। সেই হুজুরটার নাম কি? বাহালুল পাগলা। এই হুজুরের দোয়ার কারণে 7টা ছেলে মেয়ে ছেলে হয়ে গেছে, এটাও হয়ে ছেলে হয়ে গেছে, 8টা ছেলের মা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করে নদীর পানি, জঙ্গলে যে ঝর্ণার পানি দিয়ে উযু করে সেজদায় পড়ে বলতে, আল্লাহ তুমি আমার নবী হতে দেবা না দেবা না, নবুয়তের দায়িত্ব পালন করতে দিবা না দিবা না। আল্লাহ কয় কেন? কয় তুমি বললে মেয়ে এখন হইছে ছেলে, তাহলে আমার চাইতে পাওয়ার তো লোকের বেশি। ও লোক দোয়া করলি তো কাজ হয়, আমি দোয়া করলি তো কাজ হইল না, তাহলে ও পাওয়ার তো বেশি। ও আল্লাহ তুমি আমার দোয়াটা কেন কবুল করলে না? আজকে বাংলাদেশের হেডাম নেতাদের পাওয়ার ওইরাম বেশি। কি নেতা? হেডাম নেতা। 28টা বছর বিএনপি করে আসছে, নির্বাচনের ফরম জমা দেওয়ার একদিন আগে আওয়ামী লীগ, এখন উনি হয়ে গেছে হেডাম নেতা। হেডাম নেতা। পাক আর না পাক ওরা বুঝুক, এই বাহালুলের মতন কিছু হেডাম নেতা আছে না নাই? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমার নবুয়তের দায়িত্ব পালন করতে দিবা না দিবা না। আল্লাহ সবকিছু শুনে বুঝে বলতে ব্যথা হয়েছে তাই না? কয় হ্যাঁ। কই ঠিক আছে, তোমার এই উত্তরটা আমি 24 ঘন্টা পরে দেবো। 24 ঘন্টা তোমার সময় দিলাম, যাও দুনিয়ায় নেমে যাও, আমি একটু মানুষের গোশত খাবো। আল্লাহ কিসের গোশত খাবে? আচ্ছা, এটা কি বিশ্বাস করা যাবে যে আল্লাহ মানুষের গোশত খাবে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আমি খাবো মানুষের গোশত, একশের গোশত লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কালকে সন্ধ্যার ভিতরে আসবো। সন্ধ্যা হতে এখনো হতে পারি নাই, এখনো বেলা ডুবে যায় নাই, সন্ধ্যা হবে। মুসা আলাইহিস সালাম সারা দুনিয়ায় মানুষের গোশত খুঁজতে গেছে, যেখানে যায় সে পিছিয়ে যায়, যেখানে যায় সে গোশত দেয় না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন বাহালুলের পায়ে দিয়ে যাচ্ছিলেন, বাহালুল তখন বলতেছে, দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে? কয় আল্লাহ মানুষের গোশত খাবে। কয় কতক্ষণ সময় আছে? কয় আধা ঘন্টা। বাহালুল তখন বলতেছে, পাওনি? কয় না, কেউ গোশত দেয় না। কয় আমার গোশ কাটো। বাহালুলের গোশ কাটতে শুরু করলো। বাহালুল রুগ্ন মানুষ, কাটতে 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 সব গোশত কাটা হয়ে গেল, একশের পূর্ণ হয় না।
শেষ পর্যন্ত নিজের দুটো চোখ তুলে দাড়ি পাল্লায় দিয়ে বাহালুল মারা গেল। 100 পূর্ণ হয়ে গেল। 100 মানুষের গোশত নিয়ে আল্লাহর দরবারে যখন মুসা আলাইহিস সালাম পৌঁছাইছে তখন বেলা ডুবে গেছে। আল্লাহ জিজ্ঞেস করে, মুসা দেরি হলো কেন? কয় আল্লাহ কেউ গোশত দেয় না, শেষ পর্যন্ত এক পাগলা গোশত দিয়েছে। আল্লাহ কয়, মুসা সে পাগলার নাম কি? কয় বাহালুল। ও মুসা, দুনিয়া এত লোক ছিল, কেউ গোশত দিল না। যে পাগলা তার চোখ তুলে আল্লাহরে সন্তুষ্ট করলো, ওই পাগলা যদি মেয়ের জায়গায় ছেলিয়ে চাই, আমি কি না দিয়ে চুপ করে থাকতে পারি? সুবহানাল্লাহ বলেছেন কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? অশ্বনী আমার সবাই যারা বলেছেন সুবহানাল্লাহ তারাই বলেন নাউজুবিল্লাহ। কেন বলবেন? এক পরিকল্পিত একটা কাহিনী। এই যে কাহিনীটা বললাম, এটা পরিকল্পিত একটা কাহিনী। তার মানে বোঝা গেল নবীদের ছোঁয়ায়, নবীদের দোয়ায় কাজ হয় না। কাজ হয় কাদের দোয়ায়? পীরের দোয়ায়। নবীদের দোয়ায় কাজ হলো না, পীরের দোয়ায় 8 ছেলে হয়ে গেল। নবীদের মর্যাদা কম, পীরের মর্যাদা বেশি। এই জন্য পীরের কাছে গেলে সন্তান পাওয়া যাবে, পীরের কাছে গেলে মেয়ে ছেলে হবে, পীরের কাছে গেলে বিয়ে হবে, পীরের তাবিজ দিলে রেজেকের ব্যবস্থা হবে। এই জন্য পীরের কোরআন, আল্লাহর কোরআন থুয়ে রসুলের বিধান দিয়ে পীরের দরবারে চল। এটা সেই ইসরাইলদের পরিকল্পিত কাহিনী, এখনো আমার সমাজ চলতেছে। এই জন্য তো সাইদির মর্যাদা কম, ওই মুফতি ইব্রাহিমের মর্যাদা কম, আজারির মর্যাদা কম, আমার সমাজে ওই আট্রসির মর্যাদা বেশি। এটা জাতিকে ধ্বংস করার জন্য পরিকল্পিত একটা কাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই রান একজন পীর, নাম কি বললাম? বালাম ইবনে বাউরির কাছে গেছে, সিরিয়ার লোক। আমার এই কথাগুলোকে আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ? আমি যে কথাটা বললাম বাহালুল, এরা সম্পূর্ণ পরিকল্পিত একটা আইনি। এরা বিশ্বাস করলে মানুষের কি থাকবে না? ঈমান থাকবে না। এই জন্য যারা সুবহানাল্লাহ বলেছেন নাউজুবিল্লাহ বলে ঠিক করলেন। এরকম বাজে বাজে কথা আমার সমাজে অনেক জায়গায় চলে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক জায়গায় জাতির বিভ্রান্ত করা হচ্ছে। আর এই কারণেই ওই পীরদের কথা শুনে সরকার চলে, আলেমদের কথা শুনে সরকার চলে না। কারণ আলেমদের কথা শুনে চললে খানকাগুলো, যে সমস্ত 2 নম্বর খানকা আছে, বন্ধ করে দিতে হবে। তাই বলে আবার মনে করেন এখানে যারা পীরের মুরিদ আছেন, হুজুর মনে করতেছেন যে পীরের বিরুদ্ধে করতেছে। না, আমি নিজেই ফুরপুরা সিলসিলার লোক। আমার দেশে সিলেটের শাহজালাল এসেছিল গৌর গোবিন্দর সঙ্গে লড়াই করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং শাহজালালের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে থাকবেই। আমরা চরমনায় হুজুরকে স্যালুট করি। পীরদের ভিতরে আপাতত অগণিত ভণ্ডদের ভিতরে চরমনায় পীর সাহেব অন্তত জাতির কল্যাণের জন্য অনেকগুলো কাজ করছে। আমরা আব্বাসী সাহেবকে স্যালুট করি। আব্বাসী সাহেবকে, এনায়েতুল্লাহ আব্বাসী, উনি কিন্তু পীর বংশের লোক। আমরা এই জাতীয় পীরদের স্যালুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভণ্ড পীর, বাংলাদেশের যতগুলো ভণ্ড পীর আছে তার ভিতরে একজন হলো উজানি ভণ্ড পীর, আট্রসি ভণ্ড পীর। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ভণ্ড আমার দেশে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ছেয়ে গেছে। হ্যাঁ, তরিকাত ফেডারেশন, জি তরিকাত ফেডারেশন, তরিকাত ফেডারেশনের কারণেই বড় হুজুর এখন ছেলে। এগুলো আমরা ভণ্ড পীর বলে মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? এদের সবক নেওয়া যাবে না, এদের সোহবাতে যাওয়া যাবে না। এদের কাছে গেলে ঈমানদার লোক কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। সিরিয়ার বালাম বাউর বলে দিল উনি নবী আর আমি কি পীর। আমার দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। সরকার বাহাদুর বলল, ও বালাম বাউর, যদি পীর নবীর বিরুদ্ধে দোয়া করো তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, এদেশের ক্ষমতা তোমার হাতে তুলে দেওয়া হবে। শুধু দোয়া করো হুজুরের বিরুদ্ধে যেন একটা ফর্মুলা হয়ে যায়। এবার বালাম বাউর বলল, দোয়া আমি করতে পারবো না, আমার দোয়া কবুল হবে না। এইবার সরকার প্রধান চিন্তা করলো, হুজুর যদি দোয়া না করে হুজুর আম্মার ধরব। পীরদের স্ত্রী আমাদের কি? পীর আম্মা। পীর আম্মার কাছে চলে গেল ওই সিরিয়ার রাজা, জালেম রাজা। যেই বলল আপনি
পীরকে বুঝান সে যেন আমাদের পক্ষে দোয়া করে। এবার রকমারি খাদ্য দিল, টাকা দিল, উপহার দিল, উপহারগুলো নিয়ে খেয়ে দিয়ে যখন শুয়ে আছে, পীর আম্মা বলতেছে একটুখানি দোয়া করলে কি সমস্যা, একটুখানি দোয়া। কি দোয়া? সরকার যেন টিকে থাকে আর হুজুর যেন মরে যায়। ও ভাই, এরকম দোয়া করা হুজুর আমাদের দেশে আছে? আছে? যেই নিয়ে বুঝেই আলেমদের জন্য বদদোয়া করতেছে আর জালেমদের জন্য দোয়া করতেছে। যেই নিয়ে বুঝে মাথায় পাগড়ি দিয়ে মুখি দাঁড়িয়ে রেখে জুব্বা পরে যেই নিয়ে বুঝেই আলেমদের জন্য বদদোয়া করে আর ওই জালেমদের জন্য দোয়া করে। এরকম পীর আমার দেশে হাজার হাজার, এরকম আলেম ওলামা, এরকম মৌলবি, এরকম শিক্ষক, এরকম সুপারিনটেন্ডেন্ট, এরকম মসজিদের ইমাম হাজার নয় লক্ষ লক্ষ আছে।